বলিউডে এমন অনেক নায়িকা আছেন যারা আলোয় উঠে এসেছিলেন হঠাৎ করেই, কিন্তু আলো ছেড়ে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্তটা নিজেরাই নিয়েছিলেন। একসময় যাকে বলা হচ্ছিল বলিউডের নেক্সট বিগ থিং, আজ তার নাম শুনলেই প্রশ্ন ওঠে তিনি কি সত্যিই হারিয়ে গেছেন নাকি ইচ্ছে করেই নিজেকে সরিয়ে নিয়েছেন এই রেসের বাইরে। এই গল্প একটা উত্থান পতনের নয়, এই গল্প মিনিশা লাম্বার, যিনি খ্যাতির চেয়েও নিজের পছন্দের জীবনটাকেই বেছে নিয়েছিলেন। দিল্লিতে জন্ম মিনিশা লাম্বার, বাবা পাঞ্জাবি, মা গুজরাটি। দুই সংস্কৃতির মেলবন্ধনে বেড়ে ওঠা এই মেয়েটি ছোটবেলা থেকেই ছিলেন পড়াশোনায় ভীষণ মনোযোগী। দিল্লির মিরান্ডা হাউস কলেজ থেকে ইংরেজি সাহিত্যে তিনি যখন স্নাতক ডিগ্রি নিয়েছেন, তখন তার স্বপ্ন ছিল সাংবাদিকতা কিংবা গবেষণার মতো পেশা। কিন্তু ক্যাম্পাস জীবনেই ভাগ্য ঘুরিয়ে দেয় বিজ্ঞাপনের ক্যামেরা। হেয়ার অয়েল, গহনা, পোশাকের বিজ্ঞাপনে কাজ করতে করতেই মিনিশা বুঝে ফেলেন ক্যামেরার আলো তার কাছে অচেনা নয়। এরপর 2005 সালে মুক্তি পায় তার প্রথম সিনেমা ইয়াহান। কাশ্মীরের প্রেক্ষাপটে শহীদ কাপুরের বিপরীতে সংযত ও বাস্তব অভিনয়ে সমালোচকদের নজর কাড়েন মিনিশা। বলিউডে তখন নতুন মুখের ভিড়, কিন্তু মিনিশা আলাদা হয়ে উঠেছিলেন তার স্বাভাবিক অভিব্যক্তির কারণে। এরপর একের পর এক ছবি, হানিমুন ট্রাভেলস প্রাইভেট লিমিটেড, বাচনা এ হাসিনো, কিডন্যাপ, ভেজা ফ্রাই 2। বিশেষ করে হানিমুন ট্রাভেলসে তার কমিক টাইমিং দর্শকদের ভালোবাসা কুড়িয়ে নেয়। অপরদিকে বাচনা এ হাসিনোতে দীপিকা পাড়ুকোন ও বিপাশা বসুর ভিড়েও নিজের জায়গা তৈরি করেছিলেন তিনি, কিন্তু জনপ্রিয়তার সঙ্গে আসে চাপ। মিনিশা পরবর্তীতে একাধিক সাক্ষাৎকারে বলেন, বলিউডে নায়িকাদের জন্য একটি নির্দিষ্ট ছাঁচ তৈরি করা থাকে, সেই ছাঁচে নিজেকে মানিয়ে নিতে না পারলে ধীরে ধীরে কাজ কমে আসে। 2010 সালের পর থেকে বড় ব্যানারের ছবিতে মিনিশার উপস্থিতি কমতে থাকে। অনেকে ভাবেন তিনি বুঝি হারিয়ে যাচ্ছেন, কিন্তু আসল বাস্তবতা ছিল অন্যরকম। 2014 সালে বিগ বস সিজন 8-এ অংশ নিয়ে মিনিশা আবারও আলোচনায় উঠে আসেন। সংযত, স্পষ্টভাষী, নাটকবিহীন ব্যক্তিত্বে দর্শকদের নজর কাড়লেও গসিপের রাজনীতিতে টিকে থাকতে পারেননি বেশি দিন। মিনিশার ব্যক্তিগত জীবনেও আসে টানাপোড়েন। 2015 সালে ব্যবসায়ী রায়ান থামকে বিয়ে করে 2020 সালে আবার সেই বিবাহ বিচ্ছেদ ঘটে। তবে জীবনের এই অধ্যায় নিয়েও মিনিশা খুব বেশি একটা কথা বলেননি, বরং বলেছিলেন জীবনের কিছু অধ্যায় চুপচাপ শেষ করাই ভালো। আর এই সংযমই তাকে বলিউডের চেনা গুঞ্জন সংস্কৃতি থেকে আলাদা করে রেখেছে। অনেকেরই অজানা, অভিনয়ের বাইরেও মিনিশা লাম্বা আজ একজন সফল ইন্টেরিয়র ডিজাইনার ও উদ্যোক্তা। নিজের ডিজাইন ফার্ম চালু করে ঘর সাজানোর নান্দনিক ধারণাকে বাস্তবে রূপ দিচ্ছেন তিনি। মিনিশার ভাষায়, অভিনয় আমার ভালোবাসা, কিন্তু ডিজাইন আমাকে শান্তি দেয়। তবে বলিউডে ফেরার প্রশ্নে তিনি কখনোই দরজা বন্ধ করেননি। ভালো গল্প এবং ভালো চরিত্র পেলে ফেরার ইচ্ছে আছে বলেও জানান তিনি। তবে আগের মতো খ্যাতির দৌড়ে নেই তিনি, বদলে গেছেন নিজেই, আর সেই বদলকে স্বাভাবিকভাবেই গ্রহণ করেছেন তিনি। বলিউড কাঁপিয়ে শুরু করা এক নায়িকার আজকের ঠিকানাটা তাই আলো নয়, বরং নিজের তৈরি করা শান্ত এক জগৎ। জয়া হাসান, NPB।